যুক্তরাজ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ সকল পণ্যের মূল্য বেড়েছে লাগামহীনভাবে। অধিক হারে দ্রব্য মূল্য বাড়লেও সেই হারে বাড়েনি শ্রমিকদের মজুরি। এতে প্রকটভাবে দেখা দিয়েছে আয় ও ব্যয়ের অসামঞ্জস্যতা, যার ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত বাংলাদেশিরা। যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ বলে মনে করছেন ক্রেতা ও বিক্রেতারা। লন্ডনের বাঙালিপাড়ার বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন যুক্তরাজ্য প্রতিনিধি আরিফ মাহফুজ। যুক্তরাজ্য বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী গণতান্ত্রিক দেশ। 2020 সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলে দেশটির অর্থনীতিতে লক্ষণীয় পরিবর্তন ঘটে। গত প্রায় 3.5 বছরে লাগামহীনভাবে বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। তবে দেশটিতে সেই হারে বাড়েনি শ্রমমূল্য। ব্রেক্সিটের বছর যুক্তরাজ্যের সর্বনিম্ন শ্রমমূল্য ছিল প্রতি ঘন্টায় 8 পাউন্ড 72 পেন্স। ব্রেক্সিটের পর ক্রমান্বয়ে তা বেড়ে 2024 সালে এসে দাঁড়িয়েছে 11 পাউন্ড 44 পেন্স। গত 4 বছরে ঘন্টায় মাত্র বেড়েছে 3 পাউন্ড। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এখানে দেখা দিয়েছে আয় ব্যয়ের অসামঞ্জস্যতা। এ নিয়ে সবচাইতে বিপাকে আছেন মধ্যবিত্ত শ্রেণীর নাগরিকরা। হিমশিম খাচ্ছেন সংসার চালাতে। যারা খাম করে খামর বেতন তুলনামূলকভাবে বাড়ছে না। এই বেতনে গিয়া গড়ের রেন্ট, কাউন্সিল ট্যাক্স এগুলা দিয়া আমরা যে বাজার খরচ কুলাইয়া যাওয়া, এটা আমরা কমিউনিটির মানুষের লাগে খুব কষ্টদায়ক। এখন বেতনের তুলনায় দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে, যার তুলনায় এখন গড়ের থেকে লিস্ট নিয়ে আসলে ওই যে হয় না। বাজারে এসে ক্রেতারা যেমন হিমশিম খাচ্ছেন, তেমনি সংকটে পড়েছেন ছোট, মাঝারি কিংবা বড় ব্যবসায়ীরা। মালের দাম বেশি, এই দুনিয়ার স্যালারি কম, তো সবাই একটা বাজেট হিসাবের মধ্যে আছে। এই হিসাব করিয়া সবে বাধা করতে, যার কারণে এখন আগে যেন 2000 হইতো এখানে 1000 50-50 এফেক্ট করছে বিজনেসের মাধ্যমে। আমি আজকে শপিং এ গিয়েছি, আমার হাতে যে আমার বিল আছে, এই শপিংটা করতে আমাকে নর্মালি স্পেন্ড করতে হয় 160 থেকে 170 টাকা, কিন্তু এই শপিংটাই আমি আজকে করে নিয়ে এসেছি 250 টাকা দিয়ে। তবে ব্যবসায়ী ও ক্রেতা অভিভাবকরা বলছেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর থেকেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার। ব্রিটেনে এখন আয় ও ব্যয়ের অসামঞ্জস্যতা থাকলেও থেমে নেই মানুষের জীবনযাত্রা। আগামীর সুন্দর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন সবাই। জীবনযাত্রার মানকে উন্নত রাখতে আয়ের পাশাপাশি দ্রব্যমূল্যের মূল্য যাতে সহনীয় করা হয়, এটাই এখন সরকারের কাছে ব্রিটেনবাসীর প্রত্যাশা। আরিফ মাহফুজ, 71, লন্ডন।